এই যে আমার আবার বেশি অসুস্থ, এখন সে একা একা চলাফেরা করতে পারতেছে, কালকে একটু হাঁটাহাঁটি হয়েছে, হাঁটতে পারতেছে না, তাই দেখেন আমার হাত ধরে ধরে হাঁটতেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। সকাল সকালে উঠে গেছি, উঠে তো শুরু হয়ে গেছে রান্না বান্না। পরোটা বানাবো, আটা মেখে নিচ্ছি, আর এদিকে আলু ভাজির জন্য আলুটা কেটে ধুয়ে নিচ্ছি। আর রোদ উঠছে, আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে, রাতে অনেক দেরি করে ঘুমানো হয়েছে, তার কারণে এই যে আলু ভাজিটা ধুয়ে নিচ্ছি। এখন আলুটা ভাজির জন্য চুলায় দিয়ে দেবো। আমি সিম্পলভাবে একদম আলু ভাজিটা করি। এই যে আমার আবার বেশি অসুস্থ, ধরেন এখন সে একা একা চলাফেরা করতে পারতেছে। কালকে একটু হাঁটাহাঁটি হয়েছে, একা পারতেছে না হাঁটতে পারতেছে না, তাই দেখেন আমার হাত ধরে ধরে হাঁটতেছে। শুয়ে পড়েন, আমি যাও চুলাই দিছি, আর ওরে নাস্তা বানাইলি, শোভাকে আগে পাঠা দিই স্কুলে। আলু ভাজি করা হয়েছে, আর পরোটা বানাবো। এদিকে আটা মেখে রাখছি, শোভাকে আগে বিদায় করে দিই স্কুলে। এই যে আলু ভাজিটা, এই যে আলু ভাজি। থালা বাসন মাজা বাদ দিয়ে আগে রান্না শোভাক কাজ করে দিই। শোভা স্কুলে যাবে যেহেতু। কি হয়েছে? কি হয়েছে? ও, চা খায় দাঁতগুলো হলুদ হয়ে গেল, তাই নাকি? এ কি জ্বালা যন্ত্রণা, কান্না করতেছে। চা খাওয়া খুব খারাপ, বুঝছো? আলু ভাজি যখন করা হয়ে গেছে, তখন আমি এবার পরোটা বানাচ্ছি শোভার জন্য। এই যে শোভা আগে চলে যাবে, পরোটা ভাজতেছি। শোভা যেহেতু স্কুলে যাবে এখন। আর এদিকে জাউ ভাত চুলায় দেওয়া হয়েছে, রান্না হচ্ছে, আলু ভাজিটা হয়ে গেছে। শোভাকে বিদায় দিয়ে বাদ বাকিগুলো বানাই নিব। জুবা আর হ্যাঁ, এখন শোভা হচ্ছে খাইয়ে যাবে না, নিয়ে যাবে। ওই যে যাওয়ার জন্য ডিম ভাজা হচ্ছে, শোভা এখন টিফিন নিয়ে যাবে। এই যে টিফিন রেডি করা হয়েছে এখানে। ডিম ভাজা ছাড়া টিফিন নিবেই না সে। 2টা পরোটা দিছি, খাবি পেট ভরি। পিস পিস করে দাও। হ্যাঁ, খাবি না মানে? ওই দেখেন রেডি হচ্ছে আর করছে খাবো না। আলু ভাজি। কে গেছে সাথে? ওই কাজ কে করবে? হ্যাঁ, ওই কাজ কে করবে? কারুর কেউ করছে যে আমার শরীর অনেক অসুস্থ, আমি যেতে পারবো না বলে দিয়েছে ফোন করে। কি কষ্ট হয়েছে? কি সমস্যা? সারা শরীর ব্যথা, তার কারণে। বাংলাদেশে এসে কি করবে? হ্যাঁ, এখন জুবার জন্য পরোটা ভাজতেছে। জুবা নাস্তা করা বাকি আছে, সবার নাস্তা করা হয়েছে, কিন্তু আমরাও করব। হ্যাঁ, এখান থনে যে এই হ্যাঁ, সুজি আর হচ্ছে আলু ভাজি দিয়ে দেবো জুবাকে। জুবার নাস্তা এখন দিতে যাচ্ছি, নাস্তা জুবার। আজকে আমি ডাল ভাত রান্না করব, তার জন্য মাসকালার ডাল দিয়ে দিলাম চুলায়।
আজকে দিলাম ছোটো কাকির প্রেশার কুকারে, ছোটো প্রেশার কুকারে। আর এদিকে দেখাই আমি নাস্তা খাবো কি আজকে। হ্যাঁ দেখেন পান্তা ভাত, এখন নাস্তা খাবো। রান্না টান্না সেরে হসপিটালে আসছি মেজো কাকুকে ভর্তি করতে, রক্ত দেওয়ার জন্য। হসপিটালের পরিস্থিতি আমি দেখাবো। আপনাদের ভাই কথা বলতেছিল তাই দেখাতে পারি না। হামের রুগী আর পক্সের রুগী, মানে জায়গা নাই হসপিটালে, এত পরিস্থিতি খারাপ। দেখ এখন আমি যাচ্ছি প্যাথোলজিতে। এখন ডাব বিস্কিট খেতে চাইছে তাই কিনে নিয়ে আসতেছি। দেখেন আমার হাতের অবস্থা কি। এখন যাচ্ছে এখানে, আর ওই পাশে খাবার দিচ্ছে। চাচার জীবন কাহিনী আমি ছোটোবেলায় গল্প শুনতাম যে কারোর বাচ্চা কাচ্চা না হলে পারে, মানে বাড়িঘর নাই, নিঃসন্তান হলে যা হয় তাই হয়েছে এই চাচার। চাচা আমাদের এলাকার বিয়ে করছিলেন চাচি, হ্যাঁ চাচিকে চিকিৎসা করতে যায় 1 লাখ টাকা ঋণ হয়েছিল, তাই সেই ঋণের কারণে চাচা সব কিছু জমি টমি লিখে দিয়ে এই দেখেন 5 মাস ধরে হসপিটালে। বাচ্চা কাচ্চা হয়েছিল না, ছেলে মেয়ে নাই, কিচ্ছু নাই। বাড়িই থাকতো, তাই তো ধরে রাখতো তারা, ধরে রাখতো। হ্যাঁ আর চাচা হচ্ছে 5 মাস ধরে হসপিটালে আছে। আর চাচা কিন্তু আমাদের এলাকায় বাড়ি, আমি চিনি না কিন্তু চাচা বলতেছে চাঁদালি মোড়ে বাড়ি। চাঁদালি মোড়ে বাড়ি মানে ভাইয়ারে চেনে, আরিফ ভাইয়ারে চেনে। আর চাচার জীবন, হ্যাঁ হ্যাঁ বড় ছেলে মতিন, হ্যাঁ নানার বাড়ি, নানারও ছেলে পেলে নাই তাই ওখানে। হ্যাঁ তাও চিনেন আপনি? এই চাচার জীবন কাহিনী শুনে আমার সেই গল্পর কাহিনী মনে হয়ে যাচ্ছে, তাই না? একদম গল্পের মতো হয়ে যাচ্ছে। আমরা আসছিলাম মেজো কাকুকে ভর্তি করা হয়েছে, রক্ত দিতে হবে তার কারণে। আর এই চাচার জীবন কাহিনী শুনে একটু তুলে ধরলাম, যেহেতু চাচা মানে অনেক দুঃখিনী, এর মতো দুঃখিনী। দেখেন এই ভাত দেখাই, হসপিটালের খাবারটা খেয়ে বেঁচে আছে। আর এই যে একটা কম্বল, আর এই বেড তার জীবনের, আর এই একটা ব্যাগ আপনার, আর কিছু নাই। মানে কোনো বাচ্চা কাচ্চা নাই, কিছু নাই, একদম টেনশন মুক্ত। মানে বলতেছে মানবতার খাতিরে রেখে দিতেছে, এটাই তো কথা। প্রথম তারিখে আমি ভর্তি হয়েছি, 1 তারিখ। 5 মাস চলতেছে। নিরাশ হওয়া যাবে না, তার কারণে 3 বেলা খাওয়ার পাচ্ছে আল্লাহর রহমত। এটা সব কিছুই আল্লাহর ইচ্ছা, এটাই বড় নিয়ামত। হ্যাঁ গল্প করতেছে রোজারিতে কি খাইতে দিছে, সেমাই আর পাউরুটি। আর দুপুরে এই ব্রয়লার মুরগির গোশত আর হচ্ছে পোলা, তাই রাতে আমার ভাত দেয়। আপনি খাওয়ার মানে কেউ কেউ আমার অন্য কেউ ডাকে মেলা জমি ভাত, আমি আচ্ছা কই যে একদিন যদি আপনি এটা খাই আমার পেট বেশি হয়ে গেলে তবে খাবো কোথায়, তাই তো। সীমিত থাক। আচ্ছা আচ্ছা তাহলে ভালো থাকেন, আসলে হসপিটালে আসলে আবার দেখা হবে। আর কাকি থাকো, গেলাম। আচ্ছা আমি কোনো দরকার হলে ফোন দিব না। হ্যাঁ আর আপনি আমি হসপিটাল থেকে বাসায় যেহেতু বাবুদের রেখে এসেছি। আর এই যে এখন মানে চাচার কাহিনী শুনে এতটা কষ্ট লাগছে যা বলার ভাষা না। কোনোদিন আমি মানে শুনছি মানুষের জীবনে, কিন্তু এভাবে এইরকম কাহিনী শুনি নাই। শুনলাম, একটু ভিডিও করলাম, চলে যাচ্ছি এখন। আর হসপিটালের সিনটা দেখাবো আমি, মানে আমি কথা বলবো না, খালি দেখ। এখান থেকে শুরু হয়েছে। এখানে কি ভর্তি হয়েছেন? এখানেও রুগী নিয়ে বসে আছেন? ও বাচ্চা। হসপিটালের সামনে, আর এই দেখেন
নিয়ে আসো তো। কি পরিস্থিতি আল্লাহ। অবশ্যই এখন চলে যাচ্ছি হসপিটাল থেকে, ভর্তি করে রাহুল আসছে, রাহুল রক্ত দিবে, আমি চলে যাচ্ছি এখন। আমার বাচ্চা রেখে এসছি, আর আমার থাকা সম্ভবই না যতক্ষণ থাকতে তো মন চাই, কিন্তু হসপিটাল থেকে ডাইরেক্ট এসে গোসল করে আগে ভাত খেতে বসছে, অনেক খিদে লাগছে। আর হসপিটালের পরিস্থিতি বহুত খারাপ, সব মানুষ অসুস্থ। ভাত খাচ্ছি, আলু ভর্তা, মাসকালের ডাল ঝোল। আগে আমি আলু ভর্তা দিয়ে একটু খেয়ে নিচ্ছি, অনেকদিন আলু ভর্তা দিয়ে ভাত খাওয়া হয় না। মজা হয়ে গেছে তোমার? সারা মা, তুমি কি হয়েছে আমার বেটাটুকের? গেট বন্ধ করে দিব? দেখি কোথায় চোখে নোংরা লাগছে। এখানে দেখি 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 ভিডিও দে, ভিডিওর মধ্যে আমার শোনা কান্না করে রে। এখন চা খাই। মুরগির মাংসটা ধোয়া হচ্ছে, মুরগি দিয়ে বিরিয়ানি হবে। এখানে আমি পরিষ্কার পানিতে দিয়ে দিচ্ছি আবার। আর চারিদিক কাজের শেষ নাই, রাবে আপার মুসা শেষ হচ্ছে না। একটা অনুষ্ঠান কম কথা, রান্না শুরু হবে, তার জন্য পাতিল করার জন্য আমি মই নিয়ে আসি। আর সব কিছু রেডি হয়ে গেছে, মশলা করা। এই যে চলে যাচ্ছি এখন উপরে রান্না, এখন এইগুলা নিয়ে উপরে যাচ্ছি। এই যে আর দিয়ে আসি মশলাগুলা, চুলা করতেছে। যাচ্ছি এখন উপরে। ছোট কাকি, আমার কথা শুনে হাসতেছি। এখন মাহফিল, এখন দাওয়াত করতেছে সবাইকে। হ্যালো, একটা জিনিস উঠতেছে না, খাই এখন বসে রয়েছে। আমি এখন পাতিল পারবো। আকাশের ওয়েদার অনেক ভালো আজকে। আর নিচে প্যান্ডেল করা, এই যে প্যান্ডেল করছে নিচে। এখন যাচ্ছি নিচে। করা হয়েছে এখানে বসার জন্য জায়গা হয়েছে। কি চালো? পানি তোলার ডাব্বু। আর ঘুটনা মানে সে যে হেমানদস্তি। ধুইলে যাও, এটা ওখানে নিয়ে যায় ধুবা। হাড়ি ধরার তেল নামে যে এই কালারের গুলা দিলাম, বুঝছো? আমি যাচ্ছি, আপনি ধুয়ে আসবো ঘরে। এটা লেন নাই পারিলে। হ্যাঁ চালিয়েছি, চলো 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 চলো। সারা অনেক জ্বালাতন করতেছে, যেহেতু বাসায় মানে অনুষ্ঠান করলে সারা বেশি দুষ্টুমি করে। চলে যাচ্ছে এখন নিচে। সব একাতে সামলাচ্ছে, সাথে লোক আছে না বলে ওরকে বেশি করা যাচ্ছে। যুবা বানাবে কফি, তার জন্য বলতেছে আপনি খাবেন। দেখেন দুধ কফি বানাবে, এই যে কফি। কফি খাওয়াবে যুবা আমাদের। কে খাবে? হ্যাঁ আমি খাওয়াবো, যুবা কফি রান্না করবে। তুমি বানা খাওয়াইলে তো তাহলে ফুপির হইতো, তাই না? তোমরা দুই ফুপি খাওয়ালে একটা স্পেশাল ভাবে ভিআইপি হইতো। মাহফিলের রান্না হচ্ছে মাংস।
বিরিয়ানির জন্য মাংস রান্না হচ্ছে এদিকে, আর গরমের ভিতরে খড়ির চুলায় রান্না করা। আমাদের বাসায় দোয়ার মাহফিল হচ্ছে, বাসার সবাই যেহেতু অসুস্থ, অনেক দিন ধরে এই দোয়ার মাহফিলটা হতে চাইছিল, কিন্তু আজকে শুরু হয়েছে। আর রান্না বান্না চলতেছে এদিকে, এই যে চাল ধোয়া হচ্ছে এখানে, আর মাইক দেওয়া হয়েছে ছাদে। রাবে আপা আমি ছোট কাকে চাল ধুচ্ছে। দেখেন মহফিলের কাজ করতে লেগে ছোট কাকে। অবশ্যই দোয়া করবে তোমার জন্য সবাই। মোটর চালু করে দিব, জোরে পানি লিবা। এখানে এখানে ডাইরেক্ট পানি, এসব বালতির মধ্যে দিও না আবার। হ্যাঁ হচ্ছে, চাল ধোয়া হচ্ছে। সাবা ভিডিও করবে এবার, সাবাক ভিডিও করতে লাগাই দিয়েছি। হ্যাঁ মাঝে মাঝে সাবাক দিয়ে ঘাটাতে হবে, বুঝছেন? সাবাক খুব দুষ্ট হয়ে গেছে। ঘুষ দিতে হবে, দেখছো? ঘুষ দিতে হবে, কফি কখন খাবো? দেখছেন কফি দুধ না জাল করলে দিবে না, তাই বসে রাখছে। চলো হ্যাঁ কফি দেয় না। এখন হচ্ছে বিরিয়ানির পেঁয়াজ বেরেস্তা করা হচ্ছে। পেঁয়াজের বেরেস্তা করা হয়েছে। চা বানানো কমপ্লিট। এই যে স্পেশাল চা, লাইটটা দিয়ে আসি তাহলে দেখা যাবে। চা বানানো কমপ্লিট। এখন গিলাস কয়টা দেখেন। এখন সব কিছু রেডি করতেছে সবার জন্য, আর আমি ভিডিও করতেছি আর উপরে রান্না বান্না হচ্ছে। আমার আর উপরে উঠার মতো শক্তি নাই। ও বিরিয়ানি রান্না শেষ, এখন বেড়ে নেওয়া হচ্ছে। হুমায় যে এটা দিই লাড়ি দিই, লাড়ি দেবো। প্যাকেট করা হয়ে গেছে। এই যে এখানে সব প্যাকেটগুলো রাখা হয়েছে। রাবে আপা কেমন লাগলো? অনেক কান্না করতেছে, তার কারণে বাবুকে এভাবে কোলে করে রাখছি। বাবুর চোখের মধ্যে কি বালি ঢুকছে, তার কারণে বাবু অনেক কান্না করতেছে। বাবুকে কোলের ভিতর করে রাখলাম, আর বাবু অনেক কান্না করে। আমি কোথাও গেলে চা খাইনি। চাটা অনেক মজা হয়েছে। এটা আমি না চা খেলে আমি কোনো কাজ করতে পারি না। একদম মনে হয় চোখ ঝিমাই আসে, মোবাইল চোখের উপর থাকতেই পারে না। এত মেঘলা আকাশে, বৃষ্টি, মেঘ, ঝড়, আর আমার চোখে এত ঘুম চাপছে যা বলার ভাষা না। আর এ পুস্কুদের চোখে ঘুম নাই। এই যে আমার পুস্কুটা, ছোট পুস্কি, এটা ছোট পুস্কি। আমার আব্বু যাচ্ছে রাজশাহী। এখন আমার আব্বুকে বিদায় দিয়ে আমি শুয়েছিলাম, আমাকে ডাকতেছে সবাই মিলে খালি। সারা ছোট ফ্যান কিনে নিয়ে আসছে, নিয়ে আসার পর সে একা একাই চার্জ দিতেছে। দেখেন আমি তার ভিতরে জুতে দিয়ে সীতাপুর ইতুল ব্যাগের মধ্যে পাইছি, তাই সীতাপুর ইতুল ব্যাগের মধ্যে পাইছো? হ্যাঁ, ওইটা আমার বেড, তাই ওইটা আমার বেড। তাই সে তাই তার ডেটি করতেছে। রাতে রাতে কি খাইছো? না তো আই ছেড়ে না তোর লাগে। কি খাইছো বলো, কি খাইছো বাবা? তুমি বলো।
না তুমি তো সুন্দর বলতে পারো, বলো না বলো না বাপ। বই পড়ে মন করে তোদের আন্টি পাওয়া যায় না, সতেজ, তোদের আন্টি পাওয়া যায় না। হ্যাঁ ছোটদের আংটিও পাওয়া যায়। বলবো কেমন করে, ছোটদের আংটি পাওয়া যায় না? পাওয়া যায় না, নিয়ে আসো। হ্যাঁ আমি আসবো না। নিয়ে আসবো না, তুমি বিদায় দাও। না আমি বিদায় দিতে পারবো না। বিদায় তুমি দিতে পারো, তোমার কথা সবাই পছন্দ করে। বলো সবাই ভালো থাকবেন, বলো না তুই তারও এটা পড়িনি, বলো সবাই ভালো থাকবেন। তারও এটা পড়ি। হ্যাঁ তুমি বলতে থাকো, আমি তারা সবাই দাঁড়া আছে তোমার শোনার জন্য। বলো বলো সবাই ভালো থাকবেন, না তুই এটা তো গরু, বলো আমি করবে না, বলো। আজ করবে না। আমি বল, সবাই ভালো থাকবেন, সবাই লাইক করবেন, কমেন্ট আমি করবেন, এবার শেয়ার করবো। করবেন, আমার পাশে থাকবেন, আমি আমাদের এবার ছোট করবো। পরিবারের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, আমি টাটা, এবার সু করবো। গাইস। সারা বলো যেমন করে বলবো তো বলো সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, আমি এসি সুস্থ দিব। থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আর সবাই এই যে বসে আছে, ওর দাদি আবার রাজশাহী চলে গেছে, আর সবার ভালো লাগতেছে না বলে। মুখে দেখ না যে পড়ো। সবাই বিদায় দাও, বিদায় দাও না, তুমি দুষ্টু হয়ে গেছো নাকি? না শরীর খারাপ, এই যে শরীর খারাপ। এখানে 2টা, এখানে 1টা, 3টা। বিদায় দাও। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। কি আমরা হাসো কেন? আমার আম্মু হাসাচ্ছে আমাকে, তাই বলতেছে। আল্লাহ হাফেজ, আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। আল্লাহ হাফেজ। সারাদিন যাই করি মানে এমন ব্যস্ততা থাকি, পুরা ভিডিও মানে পুরা কিছু নিতেও পারি না, বাচ্চা কাচ্চা স্কুলে থাকে, তার মধ্যে এই যে এই 2টা। তো আমার স্কুল হলে হবে না, কারণ কালকে খালামণি বাড়িতে যাবো, সবাই ধামাকা দেখবেন। ছামাকা দেখবেন, খালামনির বাসায় যাব কালকে। আমি তুমিও যাবে? ওকে নিয়ে যাবো।